যখন আমার কাছে চাকরি ছিল না তখন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আমাকে এটা বলতো যে কি আর তোর লোকে চলতে ভাল লাগে না, কারণ তোর কাছে চাকরি নাই, কিছু নাই, কি তুই আমাদের সাথে গিয়ে কি করবি, আমাকে 10 টাকা টাকা খাওয়াইতে পারবি? সো আমাকে অনেক বেজ্জতি ফিল হয়। আমি সত্যি আমি এটা নিজে থেকে বানায় কিছু কইতেছি না, এটা আমার সাথে অ্যাকচুয়ালি হয়েছে, 1-2বার না অনেকবার হয়েছে। সো আজকে যখন আমি চাকরি পেলাম, আমার ঘর পরিবার আমার বন্ধুবান্ধব আমাকে এটা বলে যে ভাই তুই চাকরি পায়ে বেমান হয়ে গেছিস, চাকরি পাওয়ার পর অনেক চেঞ্জ হয়ে গেছিস, চাকরি এখন আমাদের সময় দেস না, এটা না ওইটা না। তো ভাই আমি, এটা তো আমার ফ্যামিলি, সো ফ্যামিলি সম্বন্ধে তো আমি এরকম কিছু বলতে পারি না। অ্যাকচুয়ালি কথা হলো এরকম কোনো ব্যাপার না, কারণ যারা ডিফেন্সে বা ফৌজি লাইফে আছে তারাই শুধু জানে এই যে মাসের শেষে 50,000, 60,000, 1,00,000, 80,000 যত টাকাই পাওয়া যায় সবটাই নিজের বাড়ি ঘরের জন্য, নিজে এখানে একটা টাকাও খরচ হয় না। তো এখানে পুরাটা দিন এত বিজি শিডিউল থাকে, সব কিছুর শেষে যে কারোর সাথে বসে একদম 1-2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা কথা কওয়ার যে সময়টা, এটা ডিফেন্সে পাওয়া মুশকিল। অনেক কষ্ট যদি বাড়িতে বাবার সাথে 5 মিনিট, মার সাথে 5 মিনিট, বোনের সাথে 5 মিনিট, আর আত্মীয় পরিজনের সাথে যদি সারাদিনে 10 মিনিটও কথা কওয়া যায়, এটাই অনেকটা বড়। তো যারা এরকম ভাবো যে চাকরি পাওয়ার পর ছেলেরা বা মেয়েরা যারাই হোক চেঞ্জ হয়ে যায়, অ্যাকচুয়ালি এরকম না। দিনের সঙ্গে সঙ্গে বা সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হতে লাগে। আর যারা এটা ভাবো যে টাকার পিছনে গিয়া সব কিছু ভুলে যায়, ভাই ব্যাপার এমন না। টাকা যদি কামানোরই হয়তো বহুত রাস্তা আসছিল, ঠিক আছে? তো বর্দির একটা স্বপ্ন থাকে, বর্দির একটা আলাদা একটা স্মেল থাকে, বর্দির একটা আলাদা একটা সাপোর্ট থাকে, এবং বর্দির আলাদা একটা সম্মান থাকে, ঠিক আছে? তো আমার কাছে সব কিছুর থেকে মেন ছিল সম্মানটা।